গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। তো এবার আমাদের নামার পাড়া, যেরকম বলেছিল 7টার সময় আমাদেরকে নামিয়ে দেবে, 7টায় ওরা নামিয়ে দিয়েছে। তার মধ্যে আমরা ড্রাইভারকে ফোন করে দিচ্ছি যে আমরা এসে গেছি। তো আমরা নামার পরে এটাই ডিসাইড করা হচ্ছিল, প্রথমে আগে রাস্তায় দার্জিলিং যাওয়ার পথে আগে ব্রেকফাস্ট করব, তারপর তো আজকেও একদম লেট করলে হবে না, কারণ আজকে দার্জিলিংয়ে ঢোকার পথে আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের অলরেডি টয় ট্রেনের বুক করা রয়েছে। 3:30টার দিকে টয় ট্রেন ছিল। তার আগে আমাদের একটা মন্দিরেও যেতে হবে, সেটা হচ্ছে মহাকাল মন্দির। তো তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি, আর ড্রাইভার দাদাকে বলা হয়েছিল যে একটা ভালো জায়গা থেকে দাঁড়াতে, যাতে আমরা ব্রেকফাস্টটা ভালোভাবে করতে পারি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে থাকতে পারলাম না, এখানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে এত ভালো লাগছে, না শেয়ার করে থাকতে পারলাম না। চারিদিকে সবুজ। অনেকটা যাওয়ার পর একটা সুন্দর জায়গা থেকে দাঁড়ালো, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো তোমাদেরকে একটু জায়গাটা একটু আমি ঘুরিয়ে দেখালাম, জায়গাটা অপূর্ব সুন্দর। তো আমাদের ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে। তো আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম কফি আর ব্রেড টোস্ট। বেশি কিছু ভারী কিছু খাইনি, কারণ অনেকটা জার্নি করতে হবে তাই। তো সবার আমরা মিলে আড্ডা মারছিলাম, তার মধ্যে একটা ছোট্ট ফ্রেন্ড এসেছিলো তো তমর কাছে। তো তম খুব ডগ লাভার, তো ডগরাও ওরা বুঝতে পারে মনে হয় যে এই ডগদেরকে খুব পছন্দ করে, তাই তমর কাছে এসেছিলো একটা বন্ধু। তো এসে খালি তমর কাছে বসেছিল, হাত পাতছিল যাতে ওর সাথে একটু খেলা করে। তাই তম ওর সাথে একটু মজা করছিল। তো ওর এত সুন্দর ফ্র্যাঙ্কলিভাবে মিশে গেছিল, তোমার কাছ থেকে উঠছিলই না। মানে ও টমো এত ডগ লাভার, পরে ডগরাও বোঝে যে ওকে খুব ভালোবাসে। এর মধ্যে আমাদের কফিও চলে এসছে, আর যে চারিদিকটা এত সুন্দর, মানে আমরা কফি খাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখছি, এত ভালো লাগছে কি বলবো। তো এদিকে আমাদের ব্রেড টোস্টও চলে এসছে আর কফি। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ে যাওয়ার জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা। তো এর জন্যই মনে বলা হয় কুইন অফ দ্য হিল। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। তো আমরা দার্জিলিং চলে এসেছি, আর আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছে। তো আমাদের ম্যালের সামনেই হোটেলটা নেওয়া হয়েছিল। আমাদের হোটেলটার নাম হচ্ছে ক্লাব কন্টিনেন্টাল সুইটস। ভেতরটা খুব সুন্দর, তো তোমাদেরকে আমি ঘুরিয়ে একবার দেখাবো। ঢুকেই দাদা এন্ট্রি করিয়ে নিল। এন্ট্রি করার পর একটু আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ আমাদের রুমটা ততক্ষণও রেডি হয়নি। তো বলেছিল একটু ওয়েট করতে। তো তার মধ্যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই হোটেলটা। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। তো চলো তোমাদেরকে আমাদের রুম, যে দুটো রুম আমরা বুক করেছি, তো ওপরে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুম, এখানে দুজন ভালোভাবে থাকতে পারবে। আর একটা রুম হচ্ছে পাশেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। তো এখানে তিনজন খুব ভালোভাবেই থেকে যেতে পারবে, কারণ ওই বড় বেডটায় আমি আর করবি ছিলাম, ছোট বেডটা দিদি ছিল, আর পাশের ঘরটা ছিল দাদা বৌদিরা। তো আমরা তাড়াতাড়ি করে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেডি হয়ে গেছি। প্রথমে আমরা যাব মন্দিরে পুজো দিতে, তারপর লাঞ্চ করব, তারপর আমাদের 3:30টাতে টয় ট্রেন আছে। এদিকে সবাই রেডি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি মন্দিরে পুজো দিতে। এটা ম্যাল থেকে অনেকটা দূরে। এই মন্দিরটার নাম যে মহাকাল টেম্পল। তো এটা অনেকটাই যেতে হবে, কারণ অনেকটা ধাপ আছে, অনেকটা ধাপ পেরিয়ে যে শিব ঠাকুরকে তোমরা পুজো দিতে পারবে। তো আমি উপরে গিয়েছিলাম, উপরে গিয়ে ঠাকুরকে দর্শন করেছিলাম, খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এত ধাপ পাড়িয়ে যে ওপরে এসে বাবাকে দেখি যে এত ভালো লাগছে, মনটা খুব শান্তি হয়ে গেছে, আর জায়গাটাও অপূর্ব সুন্দর। তোমাদেরকে ঘুরিয়েও আমি একবার দেখাবো।
থেকে বেরিয়ে তো তাড়াতাড়ি করে আমরা লাঞ্চ করতেও চলে এসেছি। তো খুব জোর খিদেও পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে হচ্ছে মেনু সিলেক্ট করা হচ্ছে যে কি নেওয়া হবে। তো লাস্টে এটাই ডিসাইড করা হচ্ছিল যে থালি নেওয়া হবে, তো আমরা চিকেন থালি নিয়েছিলাম। আর দিদি নিরামিষ ছিল সোমবার বলে, তো দিদি নিরামিষ থালি। আমাদের লাঞ্চ করার পর আমরা চলে এসেছি টয় ট্রেন স্টেশনে। তো এখানে আমাদের টিকিটগুলো আমরা চেক করাচ্ছিলাম, কারণ আমাদের অলরেডি টিকিট কাটা ছিল। তো এইদিকে আমাদের টয় ট্রেনও চলে এসছে। তো এই টয় ট্রেন করে আমরা প্রথমে যাব বাতাসিয়া লুপ আর হচ্ছে ঘুম মিনিস্ট্রি। তো আমরা এক এক করে আমরা টয় ট্রেনে উঠে গেলাম। তো আমার লাইফে এটা ফার্স্ট টাইম টয় ট্রেন চড়া। দার্জিলিংয়ে আমি এটা আমার সেকেন্ড বার, তো আমি ফার্স্ট টাইম টয় ট্রেন চড়ছি। আর এই টয় ট্রেনটা প্রথমে যাওয়া হচ্ছে বাতাসিয়া লুপ। তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। তো এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিয়া লুপ। তো এখানে টয় ট্রেন 50 মিনিটসের মতন দাঁড়িয়েছিল, বিকজ ফটো তোলার জন্য বা জায়গাটা দেখার জন্য। জায়গাটা অপূর্ব সুন্দর, আর কুয়াশায় মেঘে ঢাকা, এত অপূর্ব লাগছে, আর খুব ঠান্ডা ছিল এখানে। তো এখানে আমি আর বৌদি একটা রিলসও বানাচ্ছিলাম, আর আমরা খুব মজা করছিলাম। আর হচ্ছে যে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও সেটা আমার ইনস্টাগ্রাম পেজে যেতে পারো, কৃতিকা নস্কর। তো আবারও হচ্ছে যে আমাদের টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো নেক্সট টপিক হচ্ছে ঘুম মিনিস্ট্রি। এই জায়গাটার নামই হচ্ছে ঘুম মিনিস্ট্রি। তো দেখি মনে হচ্ছে সব ঘুমিয়েই রয়েছে, আর অনেকটা সন্ধেও হয়ে গেছিলো। টয় ট্রেন থেকে নামার পর সবারই একটু হালকা পাতলা খিদে পেয়ে গেছিলো। তো আমরা সন্ধ্যের স্ন্যাক্সটা করতে চলে এসেছি গ্যালারিজে। এই ক্যাফেটা একটা নতুনত্ব জিনিস দেখলাম, যে তোমরা গিয়ে বুফে স্টাইলে অনেক তোমরা কি কি খেতে চাও, মানে অনেক রকম নানা রকম হচ্ছে যে স্ন্যাক্সে অনেক কিছু ছিল, ক্রিম রোল, জ্যাম বিস্কিটস, চিকেন প্যাটিস এক্সেট্রা, অনেক কিছু পেস্ট্রি ফেস্ট্রি সব কিছু ছিল। তো এখানে একটা অন্যরকম সিস্টেম, যে নিজেদের খাবার তোমরা চয়েস করে নিতে পারো, মানে বুফে টাইপের। তারপরে সব কিছু প্লেটে নেওয়ার পর একটা বিলিং করতে হবে, তারপর তোমরা বসে খেতে পারো। জিনিসটা পুরো অন্যরকম লাগলো, মানে অন্য ক্যাফেদের থেকে এই ক্যাফেটা পুরোটাই আলাদা। যেটা বলেছিলাম যে বুফে স্টাইল, তো আমার নেওয়া হয়ে গেছে। ক্রিম রোল নিয়েছিলাম, পেস্ট্রি নিয়েছিলাম, আর চিকেন প্যাটিস নিয়েছিলাম। তো এটা আমি বিলিং করতে চলে এসেছি, আর দিদিও ওইদিকে বিলিং করছে। দিদিরও ভেজ ছিল, তো দিদি সেটা বিলিং করছে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ক্রাউড। তো আমরা একটা সিট পেয়ে গেছিলাম, প্রচণ্ড ক্রাউড ছিল, তো খুব কষ্ট করে একটা সিট পেয়ে গেছিলাম। আর ছিল, দিদির ভেজ ছিল, আমাদের হচ্ছে ননভেজ ছিল। আর বসে আমার কফি অর্ডার করেছিলাম, ওটাই জাস্ট বসে অর্ডার করা যাবে। তো এখানে গ্যালারিজের খাবারগুলো খুবই টেস্টি ছিল, সেটা বলার মতো না, খুবই টেস্টি ছিল। আর প্রাইসটা খুব রিজনেবল ছিল, মানে প্রত্যেকটার খাবারের প্রাইস ঠিকই ছিল, মিনিমাম অত এক্সপেন্সিভ ছিল না। খুবই ভালো ছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল। আর এখানে আসলে মাস্ট ক্রিম রোলটা ট্রাই করো, আর হচ্ছে চিকেন চিলি প্যাটিসটা ট্রাই করো, দুর্দান্ত খেতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।